আসুন ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রেখেছিলেন শাবান মাসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজিকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কেন এই মাসের মধ্যে এত বেশি রোজা রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই মাসের মধ্যে একটা রজনী আছে যে রজনী হাজার মাসের চাইতে উত্তম। শুধু তাই নয়, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার আমলসমূহ পেশ করা হয়। এই জন্য আমাদের উচিত হইল আমরা যেন এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি ইবাদত করতে পারি। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে ঈমানদাররা তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু, তোমরা ইবাদত করো রাব্বাকুম, তোমাদের রবের। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ইবাদত করার জন্য। সূরা বাকারার প্রথম অংশে এই আয়াতটা এসেছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বলতেছেন আমাদেরকে ইবাদত করার জন্য, তিনি হলেন আমাদের রব। রব কাকে বলা হয়? আল্লামা কাজী নাসিরউদ্দিন আল বাইজাবি রাহিমাহুল্লাহ বলেছেন যে রব বলা হয় তাবলীগুশ শাই ইলা কামালিশ শাই, অর্থাৎ কোনো একটা বস্তুকে ছোট থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে যিনি তাকে গঠন করেন তাকে বলা হয় রব। অর্থাৎ আপনি যদি কোনো একটা জিনিস রোপণ করেন, অর্থাৎ আপনি যদি একটা গাছ লাগান, মনে করেন আপনি কলা গাছ লাগাইলেন, এটা লাগানোর পর থেকে নিয়ে একবারে কলা ধরা আগ পর্যন্ত এই যে আপনি শ্রম দিলেন, এইভাবে আপনাকে বলা হয় এই গাছের রব। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছোট থেকে বড় এবং যা কিছু দরকার সবকিছু নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যা কিছু আছে সবকিছু কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন। কিন্তু আপনাকে আমাকে কি বলে বানাইছেন? তাফসীরে বাইজাবির মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলেন যে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দাদেরকে নিজের কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে আসার আগে আলামে আরওয়াহের মধ্যে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের প্রভু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাবা এবং মায়ের দুজনের মাধ্যমে মায়ের রহিমের মধ্যে আপনার আমার আকৃতি গঠন করে দিয়েছেন। এক পর্যায়ে যখন আপনার আমার দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, 10 মাস 10 দিন পার হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে এনেছেন। শুধু তাই নয়, এরপরে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর শ্রম এই দুনিয়ার মধ্যে আপনাকে আমার মাধ্যমে দিয়েছেন। এবং আমি যখন বড় হই তখন আমার কি দরকার, আপনার আমার মায়ের অন্তরের মধ্যে সেই মনোবাসনা দিয়ে দিয়েছেন। সন্তান যখন কান্নাকাটি করে তখন কিন্তু মা বুঝতে পারে যে আমার সন্তান কি চায়। সে কি খানা খাইবে, নাকি দুধ খাইবে, নাকি সে প্রস্রাব পায়খানা করবে। অন্য কোনো মানুষ কিন্তু এতটুকু বুঝতে পারে না। এই বুঝটা কে দিয়েছেন? একমাত্র আপনার আমার রব মহান রব্বুল আলামিন এই বুঝটা দিয়েছেন। এইভাবে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে বড় করলেন। এক পর্যায়ে আমি যখন বালেগ হয়ে গেলাম, তখন আমি এক পর্যায়ে বালেগ হওয়ার আগেও যখন আমি কিছু বুঝতে পারি, ভালো মন্দ কোন জিনিস, ঠান্ডা কোন জিনিস, গরম কোন জিনিস, এইভাবে আমি বুঝতে পারি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক মায়া করে বড় করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলা হয়, যেহেতু আপনার আমার সৃষ্টি থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে যিনি বড় করেছেন, লালন পালন করেছেন, তিনি হলেন আপনার আমার রব, তিনি হলেন প্রভু। এই জন্য আল্লাহকে বলা হয়েছে প্রভু। আর সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে ঈমানদাররা তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। কি প্রভু? কে সেই প্রভু? সে প্রভু হলো ওই যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করব।
দুনিয়ার মধ্যে আপনি আমি দেখতে পাই, কেউ যদি একজন আরেকজনের অনুগ্রহ করে তাহলে সেটা অনুগ্রহের প্রকাশ করতে হয় মুখে অথবা অন্য কিছুর দ্বারা আপনি আমি সেটার জবাব দিয়ে দেই এবং সেটার একটা ভালো ফলাফল দিয়ে দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন, শুধু এমনিতেই পাঠান নাই, অবশ্যই একটা না একটা কাজ আছে। আর সেই কাজটাকে আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন। তো আমরা দুনিয়ার মধ্যে এসেছি, আমরা মনে করেছি আমরা দুনিয়ার মধ্যে এমনিতেই এসেছি, কোনো কাজ নাই, শুধু খাওয়া দাওয়া করবো, বিয়ে শাদী করবো এবং আমি আপনি মনের চাহিদা অনুযায়ী জীবনযাপন করবো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন أفحسبتم أنما خلقناكم عبثا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ভেবেছো, তোমরা কি চিন্তা করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করেছি? না না, আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই কোনো না কোনো কারণে সৃষ্টি করেছেন, আর সেই কারণটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কি কারণে আল্লাহর ইবাদত করবে? কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আপনাকে আমাকে জন্ম থেকে নিয়ে